করবার জন্য আমি এখন মাননীয় জনাব মোহাম্মদ মহিতুর রহমান 149 ময়মনসিংহ 4, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার কাছে বিনতি করি, আমার অনেক অব্যক্ত কথা আছে, আমাকে কিছুটা সময় বাড়িয়ে দেওয়ার জন্য। শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি, যিনি জননেত্রী শেখ হাসিনাকে একটি বরকতময় জীবন দান করেছেন এবং যার ফজিলতে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ পরপর 4 বার রাষ্ট্রীয় ক্ষমতায়, আমার মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টানা 4র্থবারের মতো প্রধানমন্ত্রী, এবং সেই বরকতময় জীবনের ফজিলতে আমরা 300 মানুষ আজকে জাতীয় সংসদে কথা বলার সুযোগ পাই, নিজের এলাকার মানুষের সুখ দুঃখের কথা বলার সুযোগ পাই। মাননীয় স্পিকার, প্রীতিলতা, সূর্য সেন, মঙ্গল পাণ্ডেদের আমৃত্যু লালিত স্বাধীনতা, সেই 200 বছরের আরাধ্য স্বাধীনতা বাঙালি জাতির অস্তিত্বে মেখে যে মানুষটি বিদায় নিয়েছিলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই জাতির শ্রেষ্ঠ শিক্ষক জুলিও করি শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের রাষ্ট্রে আজকের এই স্বাধীন সার্বভৌম দেশ এবং স্বাধীন সার্বভৌম সংসদ, সেই 30 লক্ষ শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। শ্রদ্ধার সাথে স্মরণ করি সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে, মহান মুক্তিযুদ্ধে পঙ্গুত্ব বরণকারী কিংবা জীবিত আজকে যারা আছেন মহান মুক্তিযোদ্ধাদের। শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালি জাতির অধিকার স্বাধিকার লড়াই, মুক্তি আর গণতন্ত্রের আন্দোলনের সকল শহীদদের। এই জাতীয় সংসদে কৃতজ্ঞ চিত্রে স্মরণ করি আমার নেত্রী রাইসুল বসনিয়া, দীপালি সাহাব, ময়মনসিংহের ফিরোজ জাহাঙ্গীরের মতো অসংখ্য গণতন্ত্রকামী মানুষের রক্তে স্নাত যে গণতন্ত্রকে রক্ষা করে আজকে আমার নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, যার বদান্যতায় ময়মনসিংহ সদরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এই মহান সংসদে কথা বলার সুযোগ পাচ্ছি। বঙ্গবন্ধুকে হত্যার পর অবিন্যস্ত আওয়ামী লীগকে যিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া নিজের সারা জীবনের সংসার সন্তানদের ত্যাগ করে বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে অবিরত আজ অবধি শ্রম দিয়ে যাচ্ছেন, আমার সেই মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার নেত্রী গণতন্ত্রকে রক্ষা করে চলেছেন অবিরত। 90-এর গণ অভ্যুত্থান, 96-এর অসহযোগ, 2001 থেকে 2006 বিএনপি জামাতের দুঃশাসন এবং 1/11 স্বাধীনতা গণতন্ত্র হরণকারের প্রচেষ্টার বিরুদ্ধে তার দৃঢ় মনোভাব, তার দৃঢ় চেতা মনোভাবের জন্য আজকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমি নেত্রীকে একজন সাবেক ছাত্রলীগের কর্মী হিসেবে লাখো কোটি ছাত্রলীগের সাবেক নেতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার নেত্রী, আমার মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে বিগত 15 বছর জননেত্রী শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের যে বৈপ্লবিক পরিবর্তন এসেছেন, বাংলাদেশের সকল স্তরের মানুষের, আবাল বৃদ্ধা বনিতা, গ্রাম থেকে মহানগর, সকল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা যে সূক্ষ্ম সূক্ষ্ম হাজারো কাজ কীর্তি করে আজকে এই সংসদে 4র্থবারের মতো প্রধানমন্ত্রিত্ব করেছেন, তার সবিস্তারিত বর্ণনা দিয়েছেন। একজন মানবিক নেত্রী, একজন মানবিক প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশকে আজকের এই আলোকিত বাংলাদেশ, আত্মপ্রত্যয় স্বনির্ভর বাংলাদেশ করেছেন, তার বিশদে বর্ণনা দিয়েছেন। এই হাজার হাজার কীর্তির কথা বলতে গেলে আমার সময়ের পুরোটাই কিংবা তার উপরে হয়তো আরো ঘণ্টাকালিক সময় লাগবে। শুধু একটি কথা বলি আমার নেত্রীর মানবিকতার। জননেত্রী শেখ হাসিনা বিগত 15 বছরে একটি সীমিত আয়ের অর্থনীতির দেশকে আজকে যে পর্যায়ে এনেছেন, একটি নির্বাচনের প্রাক্কালে বাঙালি জাতির সামনে যিনি যে মৌলিক রূপরেখা দিয়েছেন, রূপকল্প থেকে শহর থেকে গ্রাম,
তারপরে ডিজিটাল বাংলাদেশ এবং এই নির্বাচনের প্রাক্কালে স্মার্ট বাংলাদেশ। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তার প্রতিটি কথা রেখেছেন। ইনশাআল্লাহ 2023 সালের নির্বাচনে যে স্মার্ট বাংলাদেশের কথা বলে তিনি বাংলাদেশের মানুষের ভোট চেয়েছেন, আগামী 5 বছরের মধ্যে তিনি তা পূরণ করবেন এবং বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করেন। মাননীয় স্পিকার, আপনার কাছে কিছু 2 মিনিট বলুন। বলেছিলাম অনেক অব্যক্ত কথা আছে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বঙ্গবন্ধুর অবর্তমানে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ধরে রেখেছিলেন। মাননীয় স্পিকার, আমি এই সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার মরহুম পিতা আলাদা অধ্যক্ষ মতিউর রহমানকে। রাজনৈতিক জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই বাংলাদেশ আওয়ামী লীগের যত কষ্ট, দুঃখ, সুখ, বেদনা তিনি গায়ে মেখেছেন, আজকে পৃথিবীতে নেই। আমি শ্রদ্ধার সাথে আমার পিতাকে স্মরণ করি। মাননীয় স্পিকার, আপনার কাছে 1-2টি মিনিট হয়তো বা সময় চেয়ে নেব আমার ময়মনসিংহের সদরের মানুষের কথা বলার জন্য। তার আগে কিছু কথা আপনাকে বলতেই হবে। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নতির সড়কে তুলেছেন তাকে বাধাগ্রস্ত করার জন্য সবসময় প্রস্তুত থাকেন বাংলাদেশের বিরোধীকারী ওই রাজাকার জামাতের দল আর তাদের বাংলাদেশে প্রতিষ্ঠাকারী বিএনপি। এই অপশক্তিকে যদি আজকে না রুখি তাহলে জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশে এই রাজাকারদেরকে প্রতিষ্ঠা করেছিলেন, গোলাম আজমদের এনে বাংলাদেশের বিরোধীদের স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। পরবর্তীতে তার স্ত্রী বাংলাদেশের রাজাকারদেরকে সুনিপুণভাবে প্রতিষ্ঠা করেছেন, একজন রাষ্ট্রপতি করেছেন রাজাকারকে। মহান মুক্তিযোদ্ধারা জিয়াউর রহমানের সময়ে ভয়ে তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিল, সেই বাংলাদেশ থেকে আজকে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সকল মুক্তিযোদ্ধারের সন্তানের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি আমার ময়মনসিংহ সদরের মানুষের জন্য আমার পিতা নুব্জ শরীরে এই সংসদে কাছে ভোট দিয়ে বলেছিলেন তার সদরের মানুষের কথা, তার অনুপস্থিতিতে তার হয়ে আমি কথা বলছি। মাননীয় স্পিকার, আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয় চাই, কাচারি একটি সদস্য 1 মিনিট বলুন। পরিবর্তন চাই। মাননীয় স্পিকার, আর 1 মিনিট। ময়মনসিংহটি স্থানান্তর চাই, ভূমি রেজিস্ট্রি অফিসের বিকেন্দ্রীকরণ চাই, ছিন্নমূল মানুষের জন্য আরো কিছু আবাসন চাই, আইসিটি পার্ক চাই, ইপিজেড চাই, শিল্প অঞ্চলের ময়মনসিংহ চাই, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম চাই। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছিলেন, আমাদের ব্যর্থতায় ধরে রাখতে পারেনি, সেই আন্তর্জাতিক বিমানবন্দর ফেরত চাই, মেগা সিটির শহর ফেরত চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই জাতীয় সংসদে আমাকে বক্তব্য রাখার সুযোগ দানের জন্য, নিজের কিছু বলার জন্য, এলাকার মানুষকে কিছু বলার জন্য। আমি ময়মনসিংহ সদরের মানুষের প্রতি আমৃত্যু কৃতজ্ঞতা জানাই। এই সংসদে তারা তাদের কথা বলার জন্য আমাকে নির্বাচিত করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। যাওয়ার প্রাক্কালে শুধু একটু মুক্তিযুদ্ধের চেতনায় স্নিগ্ধ কিছু কথা বলে বিদায় নেই। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার সকল পদক্ষেপের। ধন্যবাদ।